তোমার উপর থেকে যদি রবের জিম্মাদারি চলে যায় তাহলে তোমার মতো ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তোমার মতো ব্যক্তির লাশ কুকুরে খাবে, কিন্তু তোমার জানাজা পড়ার মতো লোক হবে না। তুমি ইহুদিদেরকে সাপোর্ট করতেছ, তুমি ইহুদিদের জার্সি পরিধান করতেছ, তুমি তাদেরকে সাপোর্ট করে বুঝাইতেছ আমি তোমাকে মহাব্বত করি, অথচ তুমি কতটুকু বোকা তোমাকে সে চিনে না। অথচ তাদেরকে সবাই চিনে, তারা ইহুদি, তারা খ্রিস্টান। বর্তমান বাংলাদেশের মানুষ এত পাগল হয়েছে, এই বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সরঞ্জামের ব্যবস্থা, বিভিন্ন ধরনের জুয়ার ব্যবস্থা এই বর্তমান বাংলাদেশকে বিশ্বকাপ খেলা নষ্ট করে দিয়েছে। মানুষ এত পাগল। রহমাতুল্লিল আলামিন বলেছে, বান্দা তুমি আমাকে মহাব্বত করো, তুমি আমার সুন্নতের পোশাক পরিধান করো, কিন্তু বান্দা সেটা করতে রাজি না। বান্দা আর্জেন্টিনার জার্সি পরিধান করে, ব্রাজিলের জার্সি পরিধান করে, বিভিন্ন দেশের জার্সি পরিধান করে তাদের ভালোবাসা প্রকাশ করে মানুষের সাথে ঝগড়া করে, ফাসাদ করে, টাকা পয়সাতে লিপ্ত হয়, জুয়াতে লিপ্ত হয়। কিন্তু রাসূল বলে আমার সুন্নাহকে অনুসরণ করো, আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। বান্দা সেটা করতে রাজি না। আল্লাহ বলে, বান্দা তুমি ফজরের সময় উঠে আমার কুদরতি পায়ে সিজদা করো, আমি তোমাকে দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি দিব, সমস্ত মুসিবত থেকে উদ্ধার করব আমি আল্লাহ। কিন্তু বান্দা কি করে? খেলা দেখার জন্য সকাল ভোর 5টা বাজে উঠতে পারে, 4টা বাজে উঠতে পারে, রাতের বেলা না ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য বান্দা বৎসরে একদিনও উঠে না। এই বাংলার জমিনে এমনও মানুষ আছে যারা বছর কি বছর পার করে দেয়, সূর্য কখন ওঠে এটা দেখতে পারে না, সকালের যে সূর্য এটা তারা দেখে না, শুধু অস্ত যখন যায় তখন সেটা দেখে, কিন্তু সূর্য কখন উদিত হয় সেই বিষয়টা তারা দেখতে পারে না, কারণ ঘুম থেকে উঠেই তো 10টা বাজে। আবার যখন খেলা শুরু হয় ওই খেলা দেখার জন্য ভোর রাত্রেবেলা উঠে পড়ে, রাতের বেলা ঘুমায় না, বিভিন্ন ধরনের আড্ডা দেয়, বিভিন্ন ধরনের মদের জোয়ায় তারা লিপ্ত থাকে শুধুমাত্র খেলা দেখার জন্য। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার মতো তাদের সময় হয় না। আরে ভাই, তুমি তো হতভাগা, তোমার মতো দুর্ভাগা এই নীল আকাশের নিচে জমিনের উপরে কিভাবে থাকে? তুমি তো আল্লাহর নামাজ আদায় করো না। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, রাসূল বলে রব্বে কারীমের কোনো জিম্মাদারি আল্লাহ তাআলা রাখে না। তোমার উপর থেকে যদি রবের জিম্মাদারি চলে যায় তাহলে তোমার মতো ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তোমার মতো ব্যক্তির লাশ কুকুরে খাবে, কিন্তু তোমার জানাজা পড়ার মতো লোক হবে না। তুমি ইহুদিদেরকে সাপোর্ট করতেছ, তুমি ইহুদিদের জার্সি পরিধান করতেছ, তুমি তাদেরকে সাপোর্ট করে বুঝাইতেছ আমি তোমাকে মহাব্বত করি, অথচ তুমি কতটুকু বোকা তোমাকে সে চিনে না। অথচ তাদেরকে সবাই চিনে, তারা ইহুদি, তারা খ্রিস্টান। তুমি এই বাংলাদেশে পড়ে কুকুরের মতো চিল্লায়া বলতেছ আর্জেন্টিনা, ব্রাজিল আমি তোমাদেরকে মহাব্বত করি, আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, যেই বান্দাকে অনুসরণ করে দুনিয়ার জমিনে চলবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। তুমি দুনিয়ার জমিনে মেসিকে যদি অনুসরণ করো, দুনিয়ার জমিনে তুমি যদি ব্রাজিলের কোনো ব্যক্তিকে যদি তুমি সাপোর্ট করো, তার আদর্শ তুমি মানো, তার চুলের কাটিংয়ের মতো যদি তুমি চুল কাটো, তাহলে কিয়ামতের দিন তাদের সাথে ইহুদিদের সাথে তোমার হাসর নাসর হবে। আর যদি ইহুদিদের সাথে তোমার হাসর নাসর হয় তাহলে জান্নাতের গন্ধ পর্যন্ত তুমি পাইতে পারবা না।